Hi everyone, welcome to online job update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে ফাইনালি আবারও দুইটি নতুন গুরুত্বপূর্ণ এবং অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেইখানে এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির বেশ কিছু সার্টিফিকেটকে ক্যান্সেল করা হয়েছে এবং তার কারণ তারা কিন্তু ডুপ্লিকেটভাবে সেই সার্টিফিকেটগুলো বানিয়েছিল। বোর্ডের তরফ থেকে সেটা কিন্তু আইডেন্টিফাই করার পর কিছু ক্যান্ডিডেটের সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে এবং কাস্ট সার্টিফিকেট ভ্যালিডেশন করানোর জন্য গভর্নমেন্ট থেকে কিন্তু একটি অফিসিয়ালি রুল প্রকাশ করা হয়েছে। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে যেসব ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করা হয়েছে ক্যান্সেলেশন রিগার্ডিং কী কী কারণের জন্য তাদের ক্যান্সেলেশন হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের নতুন যে রুল প্রকাশ করা হয়েছে কাস্ট সার্টিফিকেট রিগার্ডিং সেটিও তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে ফার্স্ট নোটিফিকেশন যেটা প্রকাশ করা হয়েছে, এইখানে কিন্তু তোমাদের এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি মিলে বেশ কিছু ক্যান্ডিডেটদের মানে সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, তার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল 11/5/2026 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু একটা অর্ডার পাবলিশ করা হয়েছিল, যেইখানে জানানো হয়েছিল যে রোল নাম্বার 6 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন রুল 1995 হেয়ার ইন আফটার রেফারেন্স to as the said rule, the government is placed hereby publish for information of the publish that the caste certificate of the following person stand removed under the rule 5 এবং এইখানে তোমাদের সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেটদের নাম এবং কাস্ট সার্টিফিকেটের নাম্বার তো মেনশন করে দেওয়া হয়েছে এবং কোন অথরিটির থেকে রিমুভ করা হয়েছে সেটাও কিন্তু জানানো হয়েছে। দেখো এইখানে তোমার বিভিন্ন রকম কাস্ট ক্যাটাগরির আছে। দেখো সুতপা দাস বলে একটা ক্যান্ডিডেট আছে, সে কিন্তু এসসি কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে। এটা কিন্তু 7/5/2026 তোমাদের কিন্তু এটা রিমুভ করে দেওয়া হয়েছে এবং ঠিক এইভাবেই কিন্তু সুমন সরকার বলে একটা ক্যান্ডিডেট আছে, শান্তনু, এছাড়া তোমাদের সত্যেন্দ্রনাথ, এছাড়া তিথি, এইভাবে তোমাদের কিন্তু টোটাল 6টে ক্যান্ডিডেটকে কিন্তু রিমুভ করা হয়েছে এবং তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলোকে ক্যান্সেলেশন করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। এই সংক্রান্ত দ্বিতীয় কিন্তু আবারও একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেইখানে মূলত ওবিসি সার্টিফিকেট গুরুত্ব কিন্তু অনেকটাই জটিল হয়ে যাচ্ছে এবং সেন্ট্রালের যে রুল ছিল ওবিসি এনসিএল, সে এনসিএল ছাড়া তোমরা কিন্তু ওবিসি সার্টিফিকেটকে আর ইউজ করতে পারবে না। তো চলো অ্যাট ফার্স্ট নোটিফিকেশনটাতে ইন ডিটেলসে কী বলা হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই, তারপর বাকি পরবর্তী পদক্ষেপ স্টেপ বাই স্টেপ আলোচনা করব তোমাদের সাথে। দ্বিতীয় নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 4 and 5 ফ্লোর DJ4 সেক্টর 2 সল্টলেক কলকাতা। এইখান থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশনের মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 29/5/2026 কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং এই নোটিফিকেশনটা তোমার কিন্তু শ্রী সঞ্জয় বানসি IAS থেকে তোমাদের কিন্তু সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এইখানে কিন্তু তোমাদের ফরওয়ার্ড করা হয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি এবং সমস্ত রকম ডিপার্টমেন্ট ইনক্লুড তোমাদের যতগুলো মেডিকেল ডিপার্টমেন্ট আছে, তাছাড়া নার্সিংয়ের ডিপার্টমেন্ট, এছাড়া পুলিশ ডিপার্টমেন্ট, বিভিন্ন রকম যত সব আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই কপিটা ফরওয়ার্ড করা হয়েছে। এখানে সাবজেক্ট যেটা রাখা হয়েছে অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন অ্যান্ড এনসিএল নন ক্রিমিলিয়ার লেয়ার স্ট্যাটাস ইন অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস রেজিস্ট্রি।
এইখানে তোমাদের মূলত যেসব জায়গাতে অ্যাডমিশন করা হয় সেটা স্কুল কলেজ বিভিন্ন রকম মাধ্যমে যে কোনো অ্যাডমিশনে এবং তার সঙ্গে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে ওবিসি রিজার্ভেশনটা কিন্তু এবং নন ক্রিমিলিয়ার রিগার্ডিং এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং ইন ডিটেলসে যেটা বলা হয়েছে সেটা তোমরা একবার দেখে নাও। এখানে মূলত সমস্ত রকম ডিপার্টমেন্টের যে সমস্ত স্যার ম্যাডাম আছে প্রত্যেককে জানানো হয়েছে এখানে তোমাদের যে সমস্ত হয় মানে অ্যাডমিশন এবং রিক্রুটিং সমস্ততেই ফ্রম টাইম টু টাইম তোমাদের এখানে কিন্তু ক্লারিফিকেশন ফ্রম দ্য ডিপার্টমেন্ট রিগার্ডিং এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট আন্ডার ওবিসি category based on his or her non-familial layer মানে NCL status at the time of admission in higher education or recruitment অ্যাডমিশনের সময় হায়ার এডুকেশনের সঙ্গে এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসিংয়ের সময় তোমাদের আগে ওবিসি সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু রিক্রুটমেন্টও বেনিফিট পেতে এবং হায়ার এডুকেশনও বেনিফিট পেতে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই রুলটা আগের থেকেই চালু ছিল যে শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট থাকলেই হবে না, তার সঙ্গে তোমাদের কিন্তু এনসিএল থাকতে হবে, নন ক্রিমিলিয়ার, এটা থাকলেই তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ওবিসির বেনিফিটটা পেতে, আদারওয়াইজ তোমরা কিন্তু জেনারেল হিসাবে গণ্য হতে। ঠিক সেরকমই আমাদের ডব্লিউবি স্টেট থেকেও কিন্তু এইটা ঘোষণা করে দিল যে তোমাদের এখানে ওবিসি ক্যাটাগরি বেস থাকলেই হবে না, তার সঙ্গে কিন্তু তোমাদের নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস থাকতে হবে, তাহলে তোমার সেটি অ্যাকসেপ্টেবল হবে। এবং এইখানে তোমাদের আরও জানিয়েছে যে ইন দিস রিগার্ড দ্যাট ইজ ক্ল্যারিফাই দ্যাট তোমাদের এখানে যে ওবিসি সার্টিফিকেট ডাজ নট অটোমেটিক্যালি তোমাদের এন্টায়ারমেন্ট অফ ওবিসি রিজার্ভেশন বেনিফিট রিজার্ভেশন আন্ডার দ্য ওবিসি ক্যাটাগরি ইজ অ্যাডমিশন অনলি ক্যান্ডিডেট বিলং টু দ্য নন ক্রিমিলিয়ার প্রসেস। এখানে তোমাদের অনলি তোমাদের নন ক্রিমিলিয়ার বেসিস যাদের আছে তাদেরই কিন্তু ভ্যালিড ওবিসি এনসিএল সার্টিফিকেট দিয়েই তোমাদের কাজ হবে, আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু এখানে ডিরেক্টলি জানিয়ে দিয়েছে যে অ্যাকর্ডিংলি হোয়েন ক্যান্ডিডেট ফেল প্রডিউস এ ভ্যালিড ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, মানে যদি কোনো ক্যান্ডিডেট ফেল হয়ে যায় নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটে তাহলে কিন্তু তাকে ট্রিট করা হবে। এখানে তোকে জানিয়ে দিচ্ছে সি নট বি এলিজিবল ফর ওবিসি, সে কিন্তু এলিজিবল হচ্ছে না ওবিসির জন্য। রিজার্ভেশন বেনিফিট উইচ সেল বি ট্রিট অ্যাজ বিলং টু দ্য আনরিজার্ভড ক্যাটাগরি, এখানে কিন্তু তারা সম্পূর্ণ জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য করা হয়ে যাবে, তারা কিন্তু আর ওবিসির সুবিধা পাবে না। অতএব যে সমস্ত ক্যান্ডিডেটদের ওবিসি ভ্যালিড সার্টিফিকেট আছে তাদেরকে কিন্তু মাস্ট এনসিএল করাতে হবে, এনসিএল করালেই তোমরা শুধুমাত্র ওবিসির বেনিফিট পাবে, আদারওয়াইজ কিন্তু তোমরা ভর্তির ক্ষেত্রেই হোক বা কোনো রিক্রুটমেন্ট প্রসেসিংয়েই হোক না কেন তোমরা কিন্তু এনসিএল না থাকলে তোমরা কিন্তু জেনারেল হিসাবে গণ্য হয়ে যাবে, আনরিজার্ভড ক্যাটাগরিতে তোমরা কিন্তু পড়ে যাবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি বোর্ডের তরফ থেকে যে দুটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেগুলি তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু অতি অবশ্যই তোমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু এনসিএল করিয়ে নাও, আদারওয়াইজ তোমরা কিন্তু ওবিসির বেনিফিট পাবে না। টাটা।